আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে সেন্টেন্সের মধ্যে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব ব্যবহার করে থাকি, সেই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলবো। ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে শুরুতেই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব আপনাকে পড়তে হবে। ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তিত হয়, তাকে আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি। একেবারে সহজে চেনার উপায় হচ্ছে যে নন ফাইনাইট ভার্ব কোনগুলো, যে ভার্বগুলোতে আপনার টু থাকবে, ভার্ব প্লাস আইএনজি থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, এই ভার্বগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বগুলো বাদ দিয়ে বাকি ভার্বগুলোই হচ্ছে ফাইনাইট ভার্ব। সো চলুন আমরা একটু যদি বিস্তারিত দেখি। যেমন এইখানে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছেন আপনার, আই অ্যাম রিডিং আ বুক, দুটি ভার্ব রয়েছে, একটা হচ্ছে অ্যাম আর একটা হচ্ছে রিডিং। সো রিডিংয়ের সাথে আইএনজি আছে, এটা নন ফাইনাইট হবে। অ্যান্ড দেন হচ্ছে ইট ইজ ইন্টারেস্টিং, আইএনজি আছে, নন ফাইনাইট হবে। ইট ইজ শকিং, আইএনজি আছে, নন ফাইনাইট হবে। রিডিং ইজ এন এক্সিলেন্ট হ্যাবিট, রিডিংটা হচ্ছে নন ফাইনাইট। আই লাইক টিচিং, নন ফাইনাইট। দিস ইজ মাই রিডিং রুম, রিডিং হচ্ছে নন ফাইনাইট। সো দেখুন যেখানে আইএনজি পাবেন আপনি, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম পাবেন কিংবা টু পাবেন, এরা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বগুলো সেন্টেন্সে আপনার কাজ করতে পারে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে। সো আমরা যদি বলি এইখানকার রিডিংটা, এটা অনেকটা হচ্ছে যে আবার প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করেছে আপনার রিডিং। অ্যান্ড দেন ইট ইজ ইন্টারেস্টিং, এই ইন্টারেস্টিংটা কিন্তু অ্যাজেক্টিভ, ইন্টারেস্টিংটা আমার অ্যাজেক্টিভ হয়েছে। অ্যান্ড ইট ইজ শোকিং, সেটাও কিন্তু আপনার অ্যাজেক্টিভ হয়েছে। সো নন ফাইনাইট ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাজেক্টিভ, নাউন এসবের কাজ করতে পারে। রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, এইখানে এটা জেরান্ড হিসাবে কাজ করেছে আমাদের। অ্যান্ড আই লাইক টিচিং, যেহেতু অবজেক্ট হয়েছে সেটাও জিরান্ড হিসাবে কাজ করেছে। দিস ইজ মাই রিডিং রুম, কম্পাউন্ড নাউনের পার্ট হিসাবে এই রিডিংও কিন্তু আপনার জিরান্ড হিসাবে কাজ করেছে। বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি, এখানে এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে হচ্ছে আমার এজেক্টিভের হিসাবে কাজ করেছে, প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে কাজ করেছে। অ্যান্ড আ লস্ট অপরচুনিটি, এটা কিন্তু ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপলও কিন্তু আপনার নন ফাইনাইট ভার্ব, এটা অ্যাডজেক্টিভ এবং ফার্স্ট পার্টিসিপল হিসাবে কাজ করেছে, ফার্স্ট পার্টিসিপল। আর রিটায়ার্ড অফিসার, এই রিটায়ার্ড শব্দটাও কিন্তু আপনার ফার্স্ট পার্টিসিপল হিসেবে কাজ করেছে। সো নন ফাইনাইট ভার্ব গুণগুলো টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে যে আইএনজি আছে এবং টু আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এগুলো হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব হিসাবে কাজ করে। সো আপনি যে কাজটুকু করবেন সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব কাকে বলে। ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার্বগুলো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, নাম্বার, পার্সন, টেন্স অনুসারে পরিবর্তিত হয়, তাদেরকে আমরা ফাইনাইট ভার্ব বলি। ফাইনাইট ভার্ব বেসিকলি সাবজেক্টের পরপর বসে। ফাইনাইট ভার্বটা আপনি দেখতে পাবেন যে সাবজেক্টের পরপরই হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব বসবে। অ্যান্ড দেন ভার্বের বেস ফর্ম হতে পারে, প্রেজেন্ট ফর্ম হতে পারে, ভার্বের ফার্স্ট ফর্ম হতে পারে। অর্থাৎ আপনি টেন্স চিনতে পারবেন, যখন সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তার মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট ফর্ম থাকলে পাস্ট টেন্স হবে। সো ফাইনাইট ভার্বগুলো সাবজেক্টের পরপরই বসে এবং প্রিডিকেট স্টার্টস উইথ দ্য ফাইনাইট ভার্ব। সেন্টেন্সের দুটি অংশের মধ্যে যেই অংশটা থাকে সাবজেক্টের পরপর, সেটা আমরা প্রিডিকেট বলে থাকি। এই প্রিডিকেট স্টার্টস উইথ দ্য ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব থাকলে আমরা ওই অংশটাকে আমরা ক্লজ বলি, অথবা আমরা বলে থাকি সেন্টেন্স। সো আপনি যদি সেন্টেন্স কি শিখতে চান, অথবা আপনি যদি যে প্রিডিকেট কি শিখতে চান, ক্লজ কি শিখতে চান, আপনাকে অবশ্যই ফাইনাইট ভার্ব জানতে হবে। প্রত্যেকটা মানুষের যেমন বেঁচে থাকার জন্য একটি হার্ট দরকার, তেমনি প্রত্যেকটি সেন্টেন্সের একটি ফাইনাইট ভার্ব দরকার হয়। সো ফাইনাইট ভার্ব কাকে বলে, এই ডেফিনিশনটা যদি আমরা আমাদের মতো করে পড়ি, তো সেটাও আপনি কিন্তু চাইলে পড়তে পারেন। যেমন যেই ভার্ব মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, নাম্বার, পার্সন, টেন্স অনুসারে পরিবর্তিত হয়, তাকে আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি। এই যে ফাইনাইট ভার্ব রয়েছে, ফাইনাইট ভার্বগুলো বেসিকলি আমরা বলে থাকি যে সাবজেক্টের পরপরই বসে ফাইনাইট ভার্ব। ভার্বের বেস ফর্ম হতে পারে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে পারে, ভার্বের পাস্ট ফর্ম হতে পারে। আপনারা যদি বেস ফর্ম প্রেজেন্ট ফর্মের মধ্যে কিছু পার্থক্য আছে, যেমন ধরেন আমি যদি বলি যে বি, এটা হচ্ছে যে আপনার ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম হচ্ছে যে অ্যাম, ইজ, আর, অ্যান্ড পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার। সো বেস ফর্ম প্রেজেন্ট ফর্মের মধ্যে কিছুটা পার্থক্য, যেই ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করি, আমরা কিন্তু অ্যামিং, ইজিং, আরিং বলি না, আমরা কিন্তু বিইং বলে থাকি। সো ফাইনাইট ভার্ব কাকে বলে, যেটা সাবজেক্টের পরপর বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, নাম্বার, পার্সন, টেন্স অনুসারে পরিবর্তিত হয়, তাকে আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি। আরেকটু যদি আমরা পড়ি যে নন ফাইনাইট ভার্ব, সংক্ষেপে নন ফাইনাইট ভার্ব চেনার উপায়টা আমরা বলেছি, টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কাকে বলে, যেই ভার্বটা আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তিত হয় না, তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলে থাকি। সংক্ষেপে এইভাবে মনে রাখবেন, টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম।
অ্যান্ড দেন আমরা যদি দেখি যে টু ডু, ডুইং অ্যান্ড ডান, এরা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট নন ফাইনাইটের মধ্যে সম্পর্ক আছে। প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সে বা ক্লজে, প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সে বা একটি ক্লজে একটি ফাইনাইট ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্স মানে যেখানে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব থাকে। এখন ওই সিম্পল সেন্টেন্সে যদি কয়েকটি ভার্ব থাকে, একটি হবে ফাইনাইট ভার্ব, বাকি ভার্বগুলো হবে আমার নন ফাইনাইট ভার্ব হবে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখেন, হি হ্যাজ বিন রিডিং দিস বুক টু লার্ন ইংলিশ। এখানে আপনি যদি সাবজেক্টের পরপর হ্যাজ হচ্ছে ফাইনাইট ভার্ব, বিন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, সেটা নন ফাইনাইট ভার্ব, রিডিং আইএনজি আছে নন ফাইনাইট ভার্ব, টু লার্ন ইনফিনিটিভ, সেটা নন ফাইনাইট ভার্ব। সো সাবজেক্টের পরপর একটি ফাইনাইট ভার্ব আছে, এটা একটা সিম্পল সেন্টেন্স। আরিজোনা ড্যাশ আ ভেরি ড্রাই ক্লাইমেট। সো আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই সেন্টেন্সটাতে আমাদের কিন্তু কি আছে সেন্টেন্সটাতে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তো সাবজেক্টের পরে আমার ফাইনাইট ভার্ব লাগবে। এখন আপনি দেখেন এই হচ্ছে আমার একটা আর্টিকেল, ভেরি হয়ে গেল অ্যাডভার্ব, ড্রাই হয়েছে আমার অ্যাডজেক্টিভ, ক্লাইমেট হচ্ছে নাউন। এখন আপনি একটু খেয়াল করে দেখেন সাবজেক্টের পরে আমার ফাইনাইট ভার্ব লাগবে, আইএনজি আছে সেটা হবে না, হেভিং সেটা হবে না, উইথ হচ্ছে প্রেপোজিশন হবে না, তাহলে ফাইনাইট ভার্ব বসবে। আর মানেটা হচ্ছে একটি সেন্টেন্সে অবশ্যই আপনার কি দরকার, ফাইনাইট ভার্ব দরকার। ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না। তাহলে একটু দেখেন আপনি বুঝতে পারেন কিনা যে ফাইনাইট ভার্বটা। এবার একটু যদি প্র্যাকটিক্যালি ব্যাখ্যা করি আপনাকে, আপনি একটু দেখুন, হি এর সাথে হ্যাজ বসেছে, আইয়ের সাথে হ্যাভ হয়েছে, আইয়ের সাথে হ্যাড হয়েছে, কিন্তু হি, আই, প্রেজেন্ট থেকে পাস্ট, এই ফাইনাইট ভার্ব পরিবর্তিত হয়েছে, কিন্তু নন ফাইনাইটের কোনো পরিবর্তন কিন্তু হবে না। রিডিং কিন্তু সবগুলোতে সেম এবং টু লার্ন কিন্তু সেম। তার মানে নাম্বার পার্সন টেন্স অনুসারে আপনার কিন্তু ফাইনাইট ভার্বটাই পরিবর্তিত হবে, নন ফাইনাইট ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে একবার সেন্টেন্সের দিকে তাকিয়ে দেখেন আপনি আসলে বুঝতে পারছেন কিনা ফাইনাইট এবং নন ফাইনাইটের পার্থক্যটা। বিভিন্ন বইয়ে ফাইনাইট নন ফাইনাইট ভার্বটাকে কীভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটা দেখুন। যেমন কলিংস কোবিল্ড ইংলিশ গ্রামার বইয়ে বলা হয়েছে, দ্য নন ফাইনাইট ফর্মস অফ আ ভার্ব আর দ্য ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপল ফর্মস। এক্সাম্পল দিয়েছে টু টেক, টেকিং অ্যান্ড টেকেন। সো আমি যে আপনাকে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের ডেফিনেশনটা দিয়েছি সেটা তো আসলে ইন্টারন্যাশনালি কোনো না কোনো বই দ্বারা আপনাকে প্রমাণ করতে হবে, আমি আমার মতো করে বললেই তো হবে না। আমরা মনে করেন টিচারদের কাছ থেকে শিখি, এটা যে আসলে কতটা অথেন্টিক আপনাকে কিন্তু বই পড়ে সেটা বুঝতে হবে। অ্যান্ড দেন একটু খেয়াল করে দেখেন ফাইনাইট ভার্ব সম্পর্কে বলা হয়েছে, আ ফাইনাইট ভার্ব ইজ ইনফ্লেক্টেড অ্যাকর্ডিং টু পারসন অর টেন্স রাদার দেন বিং অ্যান ইনফিনিটিভ অর আ পার্টিসিপল। সো বলছে যে এটা টেন্স দ্বারা, নাম্বার দ্বারা পরিবর্তিত হবে, ইনফ্লেক্টেড হবে ফাইনাইট ভার্বটা। অ্যান্ড কারেন্ট ইংলিশ গ্রামার অ্যান্ড ইউজেস বইয়ে কি বলা হয়েছে, আ ফাইনাইট ভার্ব ইজ ওয়ান দ্যাট হ্যাজ টেন্স। তার মানে ফাইনাইট ভার্ব হলে আপনি বুঝতে পারবেন এটা কি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স। আমি যদি বলি শুধু আইএনজি আছে, শুধু আইএনজি দ্বারা কিন্তু প্রেজেন্ট পাস্ট ফিউচার সব টেন্সই হবে। সো আইএনজিটা নন ফাইনাইট। আমরা ডান কিন্তু প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রত্যেকটা টেন্সে ব্যবহার করতে পারবো। তেমনি আমরা টু প্লাস বারবো কিন্তু প্রেজেন্ট পাস্ট ফিউচার সব জায়গায় ব্যবহার করতে পারবো। এই জন্য টু প্লাস বার প্লাস আইএনজি, বার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এরা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। সো এক্সাম্পল দিয়েছে হি লাভস, দে লাভ মেরি। তাহলে লাভ হচ্ছে ফাইনাইট ভার্ব, লাভস এবং লাভ এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং আরও এক্সাম্পল দিয়েছে, বাট দ্য ফর্মস অফ নন ফাইনাইট ভার্বস আর ইনভেরিয়েন্ট বিকজ দে আর নট এফেক্টেড বাই দ্য কনকর্ড সিস্টেম। বলছে নন ফাইনাইট ভার্বের ফর্মটা এটা পরিবর্তিত হবে না নাম্বার পার্সন টেন্সের দ্বারা। যেমন তারা বলে দিয়েছে হি লাইকস টু সুইম, দে লাইক টু সুইম, হি লাইক সুইমিং, দে লাইক সুইমিং। সো সুইমিং আর টু সুইম এগুলো কিন্তু হি এবং দে দিয়ে ব্যবহার করে দেখেছি, কোনো পরিবর্তন করার দরকার হয় না, ফাইনাইট ভার্বটা পরিবর্তিত হবে। প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেসে ফাইনাইট ভার্বকে কীভাবে ডিফাইন করেছে, বলেছে ভার্বস উইথ শো টাইম। তার মানে টাইম মানে কি টেন্স, যে ভার্বগুলোর মাধ্যমে টেন্স বুঝতে পারবেন। আর অফেন কল্ড ইনফিনিট ইন গ্রামার্স, আদার ফর্মস রিটেন, প্লেয়িং আর কল্ড নন ফাইনাইট। সো বলছে যে ভার্বগুলো টেন্স হয় এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যে ভার্বগুলো টেন্সের ফর্ম দরকার হয় না, অন্য ফর্মগুলো রিটেন, প্লেয়িং, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো এক এক জায়গায় এক এক রকম করে থাকবে, আপনাকে কিন্তু বুঝতে হবে। একটা স্টুডেন্ট যখন প্রি অ্যান্ড রাইটিং শিখতে চায়, সে যখন সেন্টেন্স ঠিকভাবে লিখতে চায় অথবা গ্রামারটা শিখতে চায়, আপনি একদম শুরুর দিক থেকেই একটা সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে ফাইনাইট, নন ফাইনাইট, ফ্রেজ, ক্লোজ এই ব্যাপারগুলো বুঝতে হবে। আপনারা যারা অনলাইন কোর্স করতে চান, আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, তাহলে আপনি আমার সাথে অনলাইনে যুক্ত হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।